রাইয়ের ভুল সংশোধন করে দেওয়ার জন্য এবার রাইয়ের পেছন রাইয়ের বাপের বাড়ি ছুটে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের উপস্থিতি অনির্বাণ যখন জানতে পারে, ঠিক সেই সময়ই রাইকে গিয়ে অনির্বাণ হাতে পায়ে ধরে বলতে থাকে যে রাই, তুমি যা কিছু দেখেছো তুমি আমার কথা বিশ্বাস করো, সেটা কোনোটাই সত্য না। কারণ আমি তোমাকে গোটা বিষয়টা খুলে বলতে পারবো যে আসলে কী হয়েছিল আর কী কারণে আমি স্রোতের বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে তোমার চোখ খুলে যাবে, তুমি আমাকে একদম অবিশ্বাস করবে না রাই, তুমি আমার কথা বিশ্বাস করো। ঠিক সেই সময়ই রাই অনির্বাণকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে থাক অনির্বাণ, দোহাই তোমার, আমি তোমার মুখ থেকে কোনোরকম কোনো ভুয়া গল্প আর শুনতে চাই না। কারণ এত দিন ধরে আমি তোমাকে বিশ্বাস করে যে কত বড় একটা ভুল করেছি সেটা আমি আজকে বুঝতে পেরে গিয়েছি। আমি যেটা আজকে নিজের সাক্ষী থেকে দেখেছি, তারপরে আমার কোনো কিছু বুঝতে বাকি নেই যে তুমি যে কত বড় একটা খেলা আমার সাথে খেলেছো। তুমি আমার সাথে দিনের পর দিন ইমোশনালি গেম খেলে গিয়েছো, আর আমি বোকার মতন শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করে গিয়েছি। আমি হয়তো মনে করেছিলাম যে না, কোয়েল যতই চেষ্টা করুক না কেন তোমাকে ইমপ্রেস করার, তুমি কোনো মতেই কোয়েলের কোনো কথা প্রভাবিত হবে না, তুমি কোয়েলের ভালোবাসার টানে ওর কাছে ফিরে যাবে না, তুমি শুধু। কিন্তু আজকে কোয়েলেরই চোট লাগার কারণে আমার চোখটা খুলে গেছে। থ্যাংক ইউ তো আমার কোয়েলকে বলা উচিত। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না রাই, তুমি ভুল বুঝছো। তুমি চাইলে কোয়েলকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে আমি অলরেডি ডক্টরকে কল করে দিয়েছি, ডক্টর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তখন এই কথা বলা মাত্র কোয়েলের কাছে গিয়ে রাই বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তোমার তো এখন ডক্টরের কোনো রকম কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, যেখানে কিনা তোমার ভালোবাসার মানুষই তোমাকে সব থেকে বেশি যত্নার্থী করে তোমার পাটা একদম সারিয়ে তুলেছে। কিছুদিনের মধ্যে তুমি রেস্ট নাও, দেখবে তোমার যত্নার্থী করে একদম ও তোমাকে সারিয়ে তুলবে। তুমি একদম টেনশন করো না, আমি এখন আসছি। ওদিকে এই কথা বলা মাত্র রাই যখন ব্যাগ ট্যাগ প্যাক করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কোথায় চলে যাচ্ছ বলো তো আমাকে একা ফেলে? আমি এখানে একা তোমাকে ছাড়া কোনো মতেই থাকবো না, কারণ আমি চাই না কোনো রকম কোনো বদনামের ভাগিদার হতে। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এই কথাটা বলে না আমাকে হাসালে জানো তো। কারণ যেখানে কিনা তুমি ইচ্ছেকৃতভাবে কোয়েলের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছো, কোয়েলের জন্য তোমার মনে একটা দুর্বলতা তৈরি হয়েছে, সেটা হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু কিছুদিনের মধ্যে তুমি সেটাও টের পাবে। তখন হয়তো বা আমাদের সম্পর্কটা তোমার কাছে একটা বোঝা বলে মনে হবে। তাই সেই পজিশন পর্যন্ত আসার আগেই আমি চাই যে এই সম্পর্কটাকে সসম্মানে শেষ করে দিতে। কারণ তুমি আমার থেকে দূরে থাকলে আমার মনে হয় যে তুমি বেশি ভালো থাকবে। তুমি বরঞ্চ কোয়েলের সাথে নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নেওয়ারই কথা ভাবো, কারণ সেটাই হয়তো বা তোমাকে মানাবে। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল চিৎকার করে অন্য ঘর থেকে বলতে থাকে যে রাই, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি যা কিছু দেখেছো সেই সব কিছু মিথ্যে, সেই কোনোটাই সত্য না। কারণ আমি ক্লিয়ারলি বলতে পারবো যে অনির্বাণের উদ্দেশ্য আমার প্রতি বিন্দুমাত্র খারাপ ছিল না। আমি ওকে বলেছিলাম বিধায়ী ও আমাকে হেল্প করেছে, এছাড়া অন্য কোনো কিছু না। তখন রাই কোনো রকম কোনো কথা না শুনে যখন বাপের বাড়ি চলে আসে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের পেছন অনির্বাণ চলে এসে বলতে থাকে যে রাই, তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো, আমি যেটা করি না আমি সেই দায় আমার মাথায় নিতে রাজি না। তখন এই কথা বলা আমার রাই বলতে থাকে যে তুমি আমার পেছন কেন এসেছো বলো তো? তুমি দু নৌকায় পা দিয়ে চলার যদি চেষ্টা করো বা ইচ্ছা যদি থেকে থাকে তোমার, তাহলে সেটা তো কোনো মতেই সম্ভব হবে না অনির্বাণ। কারণ আর যাই হোক না কেন, তুমি তোমার অতীতে বাঁচবে আর তোমার বর্তমানকে নিয়ে তুমি খেলবে, সেরকমটা তো আর হতে যায় না। কারণ আমি নিজের কানে শুনেছি যে তুমি তোমার অতীত জীবনটাকে বড্ড বেশি মিস করো। তুমি অতীতের দিনগুলোর কথাই বারবার করে কোয়েলের সাথে বলছিলে, আর ওকে বলছিলে এটাও যে তুমি অতীতের জীবনগুলো তার একবার ফিরে যেতে চাও। তাহলে সেটাই যাও না তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।